নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, ওই রেসিপি হয়ে গেল এই যে শামুকের। তো বন্ধুরা দেখুন, এই শামুক আর কিছুটা এই ল্যাটা চ্যাং মাছও নিয়ে এসেছে। তো আপনাদেরকে বন্ধুরা আমি মাছের রেসিপি দেখাবো না, কি লাফাচ্ছে মাছগুলো। এই যে আপনাদেরকে আমি এই শামুকের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। এই এখন বৃষ্টির জলে অনেক মাঠে ঘাটে না শামুক বেরোয়। তো দেখুন, এই শামুকের রেসিপি আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আজকে যে আমি শামুকের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, অনেক সময় বলে যে শামুক থেকে আঁশটানি গন্ধ বেরোয়। তো আজকে আমি যেই ধরনের রান্না করে দেখাবো একদমই আঁশটানি গন্ধ লাগবে না। তো বন্ধুরা চলুন শুরু করা যায়। এবার উনুনটাকে ধরিয়ে নেব। বন্ধুরা, শামুকগুলোকে বার করে নেব আর মাছগুলোকে ওইদিকে দিয়ে দেবো, বাড়িতে রান্না হয়ে যাবে। বন্ধুরা দেখুন, গরম জল হয়ে গেছে। গরম জলের মধ্যে এগুলো সব দিয়ে দেব। খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে যদি গরম জলে দিয়ে যদি ছাড়িয়ে নেবেন তো খুবই সহজ হয়। আর নয়তো যদি আপনি এটাকে কাঁচা যদি কিছু দিয়ে ইঁট দিয়ে ফাটিয়ে ফাটিয়ে যদি আপনি বাঁচবেন একে, তো হাত কেটে যাওয়ার খুবই ভয় থাকে। তো দেখুন, আমি এই গরম জলে এইভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, গরম জলে দেখুন আমি ফুটিয়ে নিলাম আর দু একটার মুখ দেখুন খুলে গেছে। এই যে, তো এবার একে আমি নাবিয়ে নেব। এই যে দেখুন, ভিতরের মুখগুলো ছেড়ে দিয়েছে। এবার একে আমি নাবিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে দেখুন কিভাবে আমি এগুলোকে বার করে নিচ্ছি। আর ওইদিকে সঙ্গীতাও ছাড়ানোর জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে, খালি বলছে মা আমিও ছাড়াবো আমিও ছাড়াবো। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এই যে খালি দেখুন, এগুলোকে সাইডে রাখবো। আপনার কাছে যদি মোটা ছুঁচ হয় তাহলে আপনি ছুঁচেরও সাহায্যই বার করতে পারেন। সঙ্গীতার দ্বারাই হচ্ছে না মঞ্চে। সঙ্গীতা তুই ছেড়ে দে বাবু, একসাথে মিশাস না, বুঝতে পারবো না নয়তো। তো বন্ধুরা দেখুন, আমি শামুক কতগুলো নিয়েছিলাম এর ভিতর থেকে ছাড়িয়ে দেখুন এইটুখানি হয়েছে। তো বন্ধুরা, আপনারা যখন শামুক বানাতে যাবেন, আপনাদের যদি বেশি খেতে ভালো লাগে তো বন্ধুরা আরও একটু বেশি করে নেবেন, তাহলে ছাড়ানোর পর একটু বেশি হবে। তো বন্ধুরা দেখুন, আমি তো ছাড়িয়ে নিলাম। এবার এই যে কালো ভাবটা যে আছে না বন্ধুরা, এটা বটির সাহায্যে ছুরির সাহায্যেই কেটে ফেলে দেবেন। আর এর ভেতরে একটা চোখ থাকে, চোখ না কি বলে জানি না, আমাদের ঠাকমারা শিখিয়ে দিয়েছে। তো এই যে এই জিনিসটাকেও ফেলে দিই। এই যে এর ভেতরে একটা থাকে শক্ত ভাব, তো একেও ফেলে দেব। আর এই কালো মতন ভাবটা একটুখানি ছাড়িয়ে নেব। আমি তো ছুরি দিয়েই সব করে ফেলছি দেখুন। আপনারা বটি দিয়ে পারলে বটি দিয়েই করবেন, আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে। এই দেখুন, কালো ভাবটা একটু ফেলে দিলাম। এগুলো সাইড করে রাখি আর এইটাকে সাইড করে রাখি। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবেই সব কটার মধ্যে থেকে বার করে নেব আর এই কালো ভাবটা কেটে দেব। এই দেখুন বেরিয়ে গেল। এই যে, তো বন্ধু এই কালো ভাবটাকেও কেটে নিলাম। এই যে, তো বন্ধু আমি এইভাবেই সব ছাড়িয়ে বেছে বেশ করে একটু নুন ছড়িয়ে ধুয়েও নেব একে। তো বন্ধুরা, একে আমি দেখুন বেশ করে বেছে ধুয়ে নেব। এবার একটু দেখুন নুন নিয়েছি, আর নুন নিয়ে না এটাকে বেশ করে দেখুন আমি চটকে নিচ্ছি। আর চটকে নেওয়ার পর এর মধ্যে যে একটু নোংরা ভাব থাকে না বন্ধুরা, সব বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখলেন আমি নুন দিয়ে কিভাবে এটাকে বেশ করে ধুয়ে নিলাম। তো
এবার ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবার দেখুন রান্না করব। এখানে আমি একটা কড়াই নিয়ে এর মধ্যে চাপালাম। তো বন্ধুরা দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এই রেসিপিটা বানিয়ে নেবো। তার জন্য দেখুন এখানে সর্ষের তেল নিয়েছি। আর বন্ধুরা এই যে রেসিপিটা বানাবেন না, সর্ষের তেল দিয়েই বানাবেন, খুব স্বাদ ভালো হয় খেতে। তো বন্ধু দেখুন আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি কিছুটা এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে তেলটা, তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে কিছুটা দেখুন এইভাবে ভেজে নিলাম। তো বন্ধু এবার আমি এতে রসুন বাটা আদা বাটা দিয়ে দেব। তো এই যে দেখুন সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা দিয়ে একে বেশ করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি আদা রসুনটার পেস্টটা একটু কষিয়ে নিলাম, খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার এগুলোকে দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য দেখুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো নুন, সামান্য জল দেব। জল দিয়ে মশলাটাকে কষবো। তো বন্ধুরা আমি একটু আঁচ দিয়ে 2 মিনিট মতো আমি একে কষিয়ে নেব। তো দেখুন বন্ধু আমি কিভাবে দেখুন এটাকে কষিয়ে নিয়েছি। কালারটা দেখছেন বন্ধু কি সুন্দর হয়েছে, এই যে দেখুন। তো বন্ধুরা এবার আমি এরকে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দেব। তো বন্ধু দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাকে মধ্যে থেকে চিরা লাগিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। সামান্য দেখুন গরম মশলা, এটাও দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি একটা থালা নিয়ে একে ঢাকা দিয়ে দিলাম। আর বন্ধুরা একে 3 থেকে 4 মিনিট হালকা আঁচের মধ্যে একে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা আমার 4 মিনিট হয়ে গেছে, আমি দেখি এবার একে খুলে। তো বন্ধুরা 4 মিনিটের ভেতরে একবার একে আমি মধ্যেখানে চালিয়ে দিয়েছিলাম। আপনারাও নেড়ে দেবেন, নয়তো তলায় মশলা ধরে যেতে পারে। এবার আমি একে নাবিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার শামুকের তরকারি রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে রান্না করে আপনাদের দেখালাম বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের বাড়িতেও অবশ্যই ট্রাই করবেন। এত দুর্দান্ত খেতে স্বাদ হয় যে কি বলবো বন্ধুরা আপনাদেরকে। তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকলে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে দেবেন। এরকমই আমি নতুন নতুন রেসিপির রান্নার ভিডিও আপনাদের কাছে পাঠাতে থাকবো বন্ধুরা। তো বন্ধুরা আজকে তো খেয়ে আমার মেয়ে দেখাবে না, ও প্রাইভেট চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে।